আসসালামু আলাইকুম দর্শক ভাই বোনেরা, আজকে জুনের 4 তারিখ 2026। আমরা এখন বাড়ি ফিরছি, আর পথের আড্ডা, প্রশ্নের উত্তর। বলি, প্রশ্ন হচ্ছে ভিজিট ভিসার বেলায় কি মেডিকেল করতে হবে? দর্শক ভাই জিজ্ঞেস করেছেন। ভালো প্রশ্ন। মেডিকেলটা ভিজিট ভিসার, জেনারেল ভিজিট ভিসার ক্ষেত্রে লাগে না, কোনো স্টেজেই লাগে না। যদি এটা 6 মাসের মধ্যে, মানে ভিজিট ভিসা যেহেতু একটা ডিউরেশনটা 6 মাসের, এর বেশি চাইলেও একটানা থাকতে পারা যায় না, সেই জন্য মেডিকেল লাগে না। কিন্তু সুপার ভিসার ক্ষেত্রে মেডিকেল ম্যান্ডেটরি, কারণ সুপার ভিসাটা হচ্ছে একটানা 6 মাসের বেশি থাকতে পারবে বাবা মা, দাদা দাদি, নানা নানি। তো সেই অ্যাপ্লিকেশনের জন্য মেডিকেলটা ম্যান্ডেটরি একটা রিকোয়ারমেন্ট, এবং অ্যাপ্লিকেশনের শুরুতেই আমরা সাধারণত আপফ্রন্ট মেডিকেল করেই আমরা অ্যাপ্লিকেশনটা সাবমিট করি। সুপার ভিসার জন্য ইন্স্যুরেন্স, মেডিকেল ইন্স্যুরেন্স করাটাও ম্যান্ডেটরি, এবং মেডিকেল টেস্ট দেওয়াটাও ম্যান্ডেটরি, এবং রিপোর্ট সহ বা আপফ্রন্ট মেডিকেলের যেই প্রুফ থাকে সেটা সহ অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে হয়। তাহলে রেগুলার ভিজিট ভিসার জন্য মেডিকেলটা ম্যান্ডেটরি নয়? না, মেডিকেল লাগেই না। ঠিক আছে, থ্যাংক ইউ। বলি, এটা জানা গেল, কিন্তু সাথে তুমি যদি একটু মানে আবার বলো, যেহেতু এগুলো নিয়ে এর আগেও কথা হয়েছে, সেটা হচ্ছে যে ভিজিট ভিসার কোন কোন দিকগুলোকে গুরুত্বের সাথে প্রস্তুতি নিয়ে আবেদন করা উচিত? রাইট। ভিজিট ভিসার জন্য সবচাইতে ইম্পর্টেন্ট যেটা কনসার্ন বা যেটা আমাদের তৈরি করতে হয়, সুন্দর করে উপস্থাপন করতে হয়, সেটা হচ্ছে পারপাস অফ ভিজিট। কেন আমি ভিজিট করতে চাইছি, আমার প্ল্যান কি। আমি রিটার্ন টিকিটও সাধারণত আমরা কাটি এবং ওইটা জমা দিই যে আমার ডেট ফিক্সড আছে, যে আমি এত তারিখে যাব, এত তারিখে আসবো। মিনওয়াইল যেই সময়টায় আপনি থাকছেন কানাডাতে, সেই সময়টাতে আপনি কি করবেন সেটারও একটা প্ল্যান আমরা জমা দেওয়ার চেষ্টা করি, ডেট ওয়াইজ, বা অনেক দিন না হলে 10 দিন 15 দিন হলে ডেট ওয়াইজই জমা দেওয়ার চেষ্টা করি, যে এত তারিখে। পরিষ্কার একটা ট্রাভেল প্ল্যান। রাইট, হ্যাঁ। এটা গেল পারপাস। দ্বিতীয়ত, পারপাসের সাথে মিল রেখেই আসলে বাকি কিছু ডকুমেন্ট তৈরি করতে হয়। যেমন আমি যদি পারপাসটা ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ড ভিজিট করা হয়, তাহলে তো আমার একটা ইনভাইটেশন লেটার থাকছে, সেটা একটা ইম্পর্ট্যান্ট ডকুমেন্ট। আর সেই ক্ষেত্রে হোটেল বুকিং না হলেও চলে, যদি ফ্রেন্ড বা ফ্যামিলির বাসাতেই থাকার প্ল্যান থাকে। কিন্তু যদি সেটা না হয় এবং সোললি ট্যুরিজম পারপাসেই আসছেন এরকম হলে, তাহলে আমরা ইউজুয়ালি হোটেলেও একটা বুকিং রাখি, এবং হোটেল হোক, এয়ারবিএনবি হোক, একটা থাকার জায়গার বুকিং আমরা রাখি, এবং সেই ডকুমেন্টটা আমরা জমা দিই। তো পারপাসের উপর ভিত্তি করে থাকাটার এই অংশটা আমাদের প্রিপারেশন নিতে হয়। এছাড়া পুরোপুরি ট্যুরিজম হলে আমাদের ট্রাভেল প্ল্যানটা ওইভাবেই সাজাতে হয়, যে কোন কোন জায়গা আমি ট্যুর করব, এবং কখনো কখনো ট্যুরের একটা বুকিংও দেওয়া যায়। যেমন অনেক জায়গায় তো ট্যুর প্যাকেজ অফার করে, তাই না? নায়াগ্রা ফলসের প্যাকেজ আছে, আমাদের ব্যানফ বা ক্যালগেরি বা যেখানেই বলেন, বা ভ্যাঙ্কুভারের যে কোনো জায়গা, সব জায়গার কিন্তু ট্যুরিজমের একটা করে প্যাকেজ থাকে। তো অনেকে যেটা করে সেটা হচ্ছে এই প্যাকেজগুলো কিনে ফেলেন আগেই। তো সেটাও একটা খুব ভালো ডকুমেন্ট হতে পারে, যে আমার অন্য কোনো ইন্টেনশন নাই, আমার ট্যুরিজমই মূল পারপাস, এবং সেটার জন্য আমি যে এই বুকিংটা করে ফেলেছি। তো এই গেল পারপাস। আর এছাড়া ফাইন্যান্সিয়াল প্রিপারেশনের তো একটা বড় অংশ আছেই। ফাইন্যান্সিয়ালি আপনি স্টেবল আছেন, রেগুলার আর্নিং আসছে, মান্থলি বা ইয়ারলি, যে কোনো ফর্মেই আপনি দেখান, একটা রেগুলার আর্নিং এবং আর্নিংয়ের সোর্সটা কি সেটা সুন্দর করে ব্যাখ্যা করা। আর এছাড়া ব্যাংক স্টেটমেন্ট তো জমা দিতে হয়, ট্যাক্সের পেপার জমা দিতে হয়। ব্যাংক স্টেটমেন্ট সাধারণত আমরা 6 মাসে জমা দেবার চেষ্টা করি, ট্যাক্সের পেপার আমরা 2 বছরের চেষ্টা করি জমা দিতে। এখানে সেভড অ্যামাউন্ট অনেকেই জিজ্ঞেস করে যে কত টাকা সেভ থাকা উচিত। এটার যদিও কোনো স্পেসিফিক নাম্বার নাই, তারপরেও আমরা ফ্যামিলি মেম্বারের নাম্বারের উপরে ডিপেন্ড করে। তো 40 লাখ অ্যান্ড প্লাস এরকম একটা অ্যামাউন্ট হলে ভালো হয়। কিন্তু সাধারণত এটাও মাথায় রাখে যে অনেকের হয়তো টাকা অনেক কম আছে, তারপর ভিসা পায়। হ্যাঁ, অন্যান্য প্রাসঙ্গিক সহায়ক বিষয়গুলো অনেক শক্তিশালী থাকার জন্য। অনেকের টাকা অনেক বেশি আছে, ভিসা রিজেক্ট হয়, কারণ সহায়ক ডকুমেন্ট গুলো উইক থাকার কারণে। এটাও মাথায় রাখতে হবে। একদম, হ্যাঁ। ওখানেই ভূমিকা, যে আমার সোর্স অফ ফান্ড আমি এক্সপ্লেন করতে পারছি কিনা, আমার ইনকামের সোর্স কি, সেটা একটা স্টেবল ইনকাম কিনা। সেটা কিন্তু এক অর্থে কান্ট্রির সাথে ফাইন্যান্সিয়াল টাইও তৈরি করে, যে আমার যদি জব থাকে, জব
রিলেটেড ডকুমেন্টগুলো সাবমিট করতে হয়, যে জব আছে, জব থেকে ছুটি পেয়েছি, সেই ছুটিটা কাটাতে আমি আসছি, এসে আবার আমি রিজিউম করব কাজ। এছাড়া ব্যবসা থাকলে সেটার ডকুমেন্টেশন দেখানো, এগুলো তো লাগে। কান্ট্রি টাইয়ের জন্য ফ্যামিলি টাইও অবশ্যই মেনশন করতে হয়, যে দেশে আমার কে কে থেকে গেল, যাদের টানে আমি ফেরত আসবো, ফাইন্যান্সিয়াল টাই, প্রফেশনাল টাই, এগুলো সব উল্লেখ করে ডকুমেন্ট সহ অ্যাপ্লিকেশন করতে হয়। পরিষ্কার একটা ধারণা পাওয়া গেল যাদের দরকার এই বিষয়ে জানার, তাদের জন্য। এবছর যারা বিভিন্ন প্রোগ্রাম দিয়ে কানাডায় আসার পরিকল্পনা করছেন, চেষ্টা করছেন, সবার জন্য দোয়া। আল্লাহ দয়া করে আপনাদের পথ সহজ করে দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।